দেখে ঘন কি আশ্চর্য দেখে মরণাদের ইতিরে प्रतिदिन করে হরি গুণগান হরিকে সেবা না করে কোনদিন জলস্পর্শ করেনি তাই আজ হরি গুণগান করতে করতে আগমন করছে কৃষ্ণ 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 কৃষ্ণ
তুমি দীনবন্ধু জগৎপতি গোপীশ্বর গোপিকা কান্ত তুমি রাধা কান্ত নমস্তে মাধব 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 কে আমাকে মাধব বলে ডাকলো কে আমাকে মাধব বলে ডাকলো মাধব তুমি আমাকে চিনতে পারলে না মাধব সে দেখো মাধব আমি তোমার আরাধ্য দেবতা একই প্রভু আপনি আপনি হৃদয়ের কুটিরে এসেছেন আসুন আসুন প্রভু আসুন আসুন এই হৃদয়ের কুটিরে একটিবার আসুন বলুন প্রভু বলুন কিবা এত গৌরবের প্রায় আর আপনি হৃদয়ের কুটিরে এসেছেন মাধব মাধব আজ আমার মনে বড় বাসনা দিয়েছেন আজ আমি তোমার গৃহে সেবা করতে চাই বলো মাধব বলো তুমি আমাকে সেবা করাবে হে প্রভু এটা আমার পরম সৌভাগ্য আপনি কি সেবা করবেন প্রভু মাধব আজ আমার মনে বড় বাসনা দিয়েছেন আজ আমি তোমার গৃহে পাকা পাকা ফল খেতে চাই বড় মাধব তুমি আমাকে পাকা পাকা ফল খাওয়াবে হে প্রভু হে আমি নিশ্চয় খাওয়াবো প্রভু আমি আপনাকে নিশ্চয় খাওয়াবো না না মাধব ওইভাবে ফল খাওয়ালে আমি তো খাবো না মাধব আমি তোমাকে খাওয়াতে হবে ওই রাজার বাগান থেকে আমাকে ফল চুরি করে খাওয়াতে হবে প্রভু আমি নিত্য নিত্য করি হরিগুণ গান হরিকে সেবা না করে আমি যে কোনদিন জলস্পর্শ করিনি আমি যে চুরি করতে জানি না প্রভু আমি কি করে চুরি করবো মাধব তুমি যদি আমাকে চুরি করে ফল না খাও তাহলে আমি এখান থেকে প্রভু না তুমি এই দয়ালের কুটির ছেড়ে দিও না প্রভু এই দয়ালের কুটির ছেড়ে দিও না এসো প্রভু এসো এই দয়ালের কুটিরে এসো প্রভু রাজা আমার প্রিয় ভক্ত আমি যদি রাজাকে বলি সে তো বাগানের সমস্ত ফল আমাকে দিয়ে দেবে তাহলে আমি চুরি করতে যাবো কেন প্রভু মাধব তুমি জানো না মাধব চুরি করার মধ্যে কি যে আনন্দ যখন আমি নন্দার হয়েছিলাম সমস্ত গোপিনীদের ঘরে ঘরে গিয়ে আমি নদী চুরি করে খেতাম
আর আমি যেদিন থেকে নন্দালয় ছেড়ে এই নৌকায় এসেছি সেদিন থেকে আর আমি চুরি করা কোনো বস্তু খাইনি বাবু, আমি চুরি করা কোনো বস্তু খাইনি। প্রভু গো, আমি যে চুরি করতে জানি না প্রভু, তাহলে আমি কিভাবে চুরি করবো? মাধব, এই জন্য তুমি চিন্তা করছো? তুমি কোনো চিন্তা করো না মাধব, আমি তোমাকে চুরি করা শেখাবো, আমি তোমাকে চুরি করা শেখাবো। ঠিক আছে প্রভু, তাই হবে, তাই হবে প্রভু, তাই হবে। তাহলে চলো প্রভু, আমরা বিলম্ব না করে ওই রাত্রির অন্ধকারে রাজার বাগান থেকে আমরা ফল নিয়ে আসি। শ্রীকৃষ্ণ মাধব দাসকে সঙ্গে লয় রাত্রির অন্ধকারে রাজার ফলের বাগানে গিয়ে ফল চুরি করার জন্য চলে গেলেন। আর ওদিকে রাজা বিপ্রবত নিজ রাজসভার দিকে আগমন করছে। अरे भाई रे বেটা জন্মাচ্ছে, এই বেটা জন্মাচ্ছে, ভাই মন্ডলী, ইনি হলেন রাজা বিপ্রব্রত, চলেছেন নিজ রাজসভার দিকে। এই রাজা বিপ্রব্রতের ভূমিকায় আপনাদের আলোক সজ্জিত মহান মঞ্চের ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন লিথিয়া দিয়ে আদিবাসী কিষান ছৌ নৃত্য বাড়ির নৃত্য প্রতিষ্ঠাতা তথা পশ্চিমবঙ্গ সরকার মেডেল প্রাপ্ত ছৌ নৃত্য ওস্তাদ মনিশ সিং।
মহান মূর্তি যিনি নিত্য বিজয় করে যাচ্ছেন তিনি হলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বেঙ্গল বিহারের চরিত্রকারী ওস্তাদ আমি যে বাগান তৈরি করেছি সেই বাগানের ফল পাকতে শুরু করেছে, সেই বাগানের ফল পাকতে শুরু করেছে। এক এক করে সেওনি মস্ত ফুলের মধ্যে সেই থেকে আমার মন আনন্দে ভরে উঠেছে। কোথায় কোথায় ওর বরগণ, তোমরা তাড়াতাড়ি ছুটে আসো।
আমার দর্শক মন্ডলী, এরাই হলে রাজার প্রকৃতি। আর এই প্রহরীর ভূমিকায় নৃত্য পরিবেশন করে গেলেন কাঞ্চন মাঝি, শিব সিং সর্দার ও সিং তুলাল সহি।
আগমন করছে। আমরা রাত্রে অন্ধকারে গোপনে রাজার ফলের বাগানে এসে উপস্থিত হয়েছি। যা মাধবরাও, সেই বাগান থেকে তুমি ফল নিয়ে এসো। প্রভু, আমি তো পূর্বেই বলেছি প্রভু, আমি নিত্য করে হরি গুণগান, হরিকে সেবা না করে কোনদিন জলস্পর্শ করিনি। আমি যে চুরি করতে জানি না প্রভু, আমি কিভাবে চুরি করব? আমি যে চুরি করতে জানি না। মাধব, এই জন্য তুমি চিন্তা করছো? তুমি কোনো চিন্তা করো না মাধব, আমি তোমাকে চুরি করা শেখাবো, আমি তোমাকে চুরি করা শেখাবো। শোনো মাধব, যাও তুমি রাত্রির অন্ধকারে গোপনে প্রবেশ করো ফলের বাগানে, ধীরে ধীরে ফল নিয়ে চুরি করে। কিন্তু শোনো মাধব, মুখে কোনো শব্দ করো না। যদি মুখে তুমি শব্দ করো, তোমার শব্দ শব্দ করলে ওই প্রহরীগণ জেগে যাবে, আর ওরা যদি জেগে যায় মাধব, তোমাকে ধরে ফেলবে মাধব, তোমাকে ধরে ফেলবে। প্রভু গো, তাই হবে প্রভু, তাই হবে প্রভু, তাই হবে। আমি আপনার কথা মতো চললাম প্রভুর বাগান থেকে ফল নিয়ে আসি। এই তো সেই বড় বৃক্ষ, কি সুন্দর চলে রয়েছে বড় বৃক্ষ। কিন্তু না 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 না, এই বৃক্ষ ওই যে রয়েছে বড় বৃক্ষ, আমি যাবো সেখান থেকে যাবো ফল তুলি।
সুন্দর সুন্দর ফল, কি সুন্দর সুন্দর হয়েছে ফল। প্রভু গো, আমাকে বলে দাও আমি কোন ফলটা পারবো, এই পাকা ফলটা নাকি ওই কাঁচা ফলটা? মাধব, এ তুমি কি করছো মাধব? তোমাকে না বলেছি মুখে কোন শব্দ করো না, তাহলে কেন মুখে শব্দ করছো? তোমার শব্দ শুনতে পেলে ওই পরিবার থেকে যাবে, আর ওর আজও থেকে যাবে মাধব, তোমাকে তো ছড়ে ফেলবে মাধব। প্রভু গো, আমার বড় ভুল হয়ে গেছে প্রভু, আর হবে না, আমার বড় ভুল হয়ে গেছে। আমি চললাম সে বাগান থেকে সুন্দর সুন্দর ফল আমি নিয়ে যাবো প্রভুর জন্য। প্রভু আমি বলে দাও আমি কোন ফলটা পারবো, ওই ছোট ফলটা নাকি ওই বড় ফলটা? মাধব, এ তুমি কি করছো মাধব? তোমাকে না বলেছি মুখে কোনো শব্দ করো না, তাহলে কেন মুখে শব্দ করছো? তোমার শব্দ শুনতে পেলে ওই পরিবার নিয়ে যাবে, আর রাত হারিয়ে দেবে মাধব, তোমাকে তো ধরে ফেলবে মাধব। প্রভু গো, আমার কোনো ভুল হয়ে গেছে প্রভু, আর হবে না, আমি চললাম প্রভু সে বাগান থেকে ফল। যেখান থেকে যেমন ফল আমি প্রভুর জন্য, তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে পরীক্ষা করার জন্য সেখান থেকে ধ্যান হয়ে চলে গেলে। প্রভু আমি ফল পেয়েছি প্রভু, আমি ফল নেমে আয়, নেমে আয়, গাছকে বলছি নেমে আয়, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি প্রহরী ভাই, আমি চুরি করিনি প্রহরী ভাই, আমি চুরি করি। ধরা পড়লো সময় কোথায় বলে ওরে নম্বর টাঙ্গার, আজ ধরে আমি হাতে হাতে ধরেছি, আর বলিস কি আমি চুরি করি না প্রহরী ভাই? তোমাদের মনে ভুল হয়ে যাচ্ছে। আমি সাধু সন্ন্যাসী, নিত্য নিত্য করে হরি ভগবান হরিকে সেবা না করে করে জন্য স্পর্শ করি। আমি যে প্রভুর আদেশ পালন করেছি। ধরা পড়লে সবাই কোথায় বলে ওরে সেনাপতি ভাই, মহারাজের আদেশ চলে চলকে মারতে মারতে আমরা রাত পাশাপাশি দিতে বলছিল।
এই লম্পট কুলাঙ্গার ফলের বাগানে ঢুকে ফল চুরি করতেছিল। না ভাই, তোমাদের মনের কোথাও ভুল হয়ে যাচ্ছে। এই যে সাধু সন্ন্যাসী, এর কপালে রয়েছে তিলক, গলে রয়েছে রুদ্রাক্ষের মালা, এ তো চুরি করতে পারে না। তোমাদের মনের কোথাও ভুল হয়েছে। না না বলে না, এই বেলা তোকে হাতে হাতে ধরেছি। বল বলবে না, বল বলে জানিকে স্বীকার করে নে। সাধু বাবা, তুমি বলে দাও, তুমি বলে দাও, তুমি সেই আমার বাগান থেকে ফল চুরি করনি। মহারাজ, আমি সত্যি বলছি মহারাজ, আমি আপনার বাগান থেকে ফল চুরি করিনি মহারাজ। আমি যে আমার প্রভুর আদেশ পালন করেছি। ধরা পড়ার সময় কোথায় পড়ে ওরে বলে ভাই, আমি তোমাদের আদেশ দিচ্ছি না। এই বেলা তোর ততক্ষণ যাবো পারো যতক্ষণ সে নিজের মুখে স্বীকার করবে। আমি তোমার প্রতিটি আঘাত আমার নিজের শরীরে ধারণ করে নিয়েছি। কে কে কারাগারের মাঝে মাধবকে মাধব বলে ডাকে, কে কারাগারের মাঝে মাধবকে মাধব বলে ডাকে। কে 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 তুমি কে?
করে ডাকলে? কেন এই অন্ধকার কারাগারে মাধব মাধব করে ডাকলে? আমি তো সেই প্রভু যারা দেশে মাধব দাসকে আজ ফল চুরি করতেছিল। সে কি তাহলে কি মাধব দাস সত্য কথা বলেছিল? তাহলে মাধব দাস সত্য কথা বলেছিল? তাই যদি হয়ে থাকে প্রভু, আমাকে আসল প্রদর্শন দাও প্রভু, আমাকে আসল প্রদর্শন দাও। অপরাধী করেছি, আমাকে মারধর করে আমাদেরকে ক্ষমা করে দাও প্রভু, আমাদের শোনো রাজন, যাও মাধব দাসের পক্ষ হইতে শিলা তুমি তুলে নাও, মাধব দাসের পক্ষ হইতে শিলা তুমি তুলে নাও। ভাই যাও মাধব দাসের পক্ষ হইতে শিলা তুমি তুলে নাও। সারা শরীর কেটে বেরিয়ে যাচ্ছে রক্ত। প্রভু কেন জন্য আবার আঘাত তুমি তোমার নিজের শরীরে ধারণ করে নিয়েছ। মাধব তুমি জানো না মাধব, যে করে আমার আস আমি করি তার সর্বনাশ। যদি রাস করে আমার আস আমি হই তার দাস। প্রভু গো, তাহলে অপরাধ করে ফেললো, এই রাজনীতি অপরাধ করলো, ওকে তুমি মুক্ত করে দাও প্রভু, ওকে তুমি মুক্ত করে দাও। আমার শত মারধর করে আমাকে তুমি মুক্ত করে দাও প্রভু, আমাকে তুমি মুক্ত করে দাও। শোনো রাজন, যাও তুমি আষাঢ় মাসের দ্বাদশে দিতে তুমি করো রথযাত্রা মহোৎসব। রথযাত্রার চাকা যখন তুমি আসবে, আস্তে আস্তে তোমার পাপ মোচন হয়ে যাবে। হে প্রভু, আমি তাই করবো প্রভু, আমি তাই করবো। আমি নিশ্চিত আমার বই করে ধারণ করুন। আমি রাজা বিপ্রত, আমি পৃথিবীতে শুরু করবো রথযাত্রা মহোৎসব। আপনি নিশ্চিত ভয় করতে করতে পারবেন। কোথায় আছিস? বাদ্যকারকে খবর দে, বাদ্যকার। তোদেরকে বলছি বাবা, বলছি তোমাদের কি ধর্ম কর্ম বলে কোনো কিছু নাই নাকি রে বাবা? যখন বলছে বিষ্ণু চক্রবর্তী কি, সবাই বলছে আর যখন বলছে সিঁড়ি কি যাক বাবা, এখন কে কার করে, এখন সবাই নিজের কানে চলে। হাইরে গলে গান, এখন ছাগলের চারটে বাঘের গান। সেই জন্য বলছি বাবা, তোমাদের ধর্ম কর্ম একদিন হলো করো। আমাদের রাজা বিপ্রবত একটা বিরাট বড় রথ বানাচ্ছে, একটা বিরাট বড় রথ বানাচ্ছে। সেরে বলছি ষোলো গ্রামবাসীগণ, আমাদের রাজা বিপ্রবত করছে রথযাত্রা মহোৎসব। তাই সকলে রইল নিব।
আমাদের রাজার মতো হচ্ছে রথযাত্রা মহোৎসব, তাই সকলের রইল আমন্ত্রণ। বিপ্রগত পৃথিবীতে সর্বপ্রথম শুরু করেছিলেন রথযাত্রা মহোৎসব। তাই কিছু বৎসব কিছু ব্রাহ্মণ সম্প্রদায় হরিগুরু গান করতে করতে রথকে নিয়ে আপনাদের মহান মঞ্চে আগমন করছে। আপনারা সকলে বসে যান। আমি রাজা বিপ্লবত করছি রথযাত্রা মহোৎসব, তাই সকলে বসে যান। কিন্তু আমাদের পুরোহিত ঠাকুর এখনো আসবে যে ঠাকুর মশাই, ঠাকুর মশাই
কি বলছো ঠাকুর? বলছি যদি নাই পারবে তো কাঁচা বাবা রেখে আর বলো না ঠাকুর, আজ তো আমি সাইকেল নিয়ে বাজাচ্ছি, অন্যদিন আমি মোটর সাইকেল কিনে আসি। সাইকেলটা যদি চালাতে না জানিস, এইভাবে যদি ফেলা দিস, মোটর সাইকেল ফেলে নাই জীবন ঠাকুর ঠিকই বলেছ। আর আমার চালা জানো না, একদম 70 থেকে 90 পর্যন্ত ছোঁয়ায়নি। ঠাকুর ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বাবা আমি ব্রাহ্মণ ঠাকুর বলছি রে বাবা, আগে করবো ভূমিষ্ঠ পুজো, তারপর করবো রথের পুজো, তারপর শুনবো মনস্কামনা। কেমন দাদা বিক্রমত? দাদা বিক্রমত আসুন, আসুন এখানে বসুন। এই হয়ে বাবা ধরুন, ধরুন আমার সাথে সাথে বলবেন। কেমন বলুন? অপবিত্র পবিত্র বা স্বর্গাদপি গৌতমিবা যশ্বরে কুণ্ডলিকাক্ষ শ্রী বিষ্ণুবে নমো নমো। দুটাবেন তালে এই হাজার করুন। বলুন অপবিত্র পবিত্র বা স্বর্গাদপি গৌতমিবা যশ্বরে কুণ্ডলিকাক্ষ শ্রী বিষ্ণুবে নমো নমো। ওম শ্রী হরি, ওম শ্রী হরি, ওম শ্রী হরি, ওম শ্রী হরি। বলে এক দন্ত আয়ো ধরো গজান পাপনাশন পাপনম রাহিতাং সর্ব পাপ হলো 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 জবা কৃষ্ণ সংকাশ কাসতি মহাভূতি সর্ব পাপ হলো তস্মৈ দেবাকরম হলো জগন্নাথ নাথ শ্রী কৃষ্ণ গোবিন্দায় নমো নমো। বলো ওম শ্রী হরি, ওম শ্রী হরি, ওম শ্রী হরি। যাও বাবা দাদা সাহেব একটু সাহেব তো বলছি কেউ হচ্ছে আমাদের আমি ব্রাহ্মণ করছি। আমার তো একটা গান হয়নি বাবা। এই যেমন সালইল হওয়ার হেসলা, এই সেনা বেনা, এই কটকি গ্রাম আমাকে দেখতে হইল বাবা। তোমাদের দেশে মনে হল আমি প্রথমবার এসেছি। যাক বাবা, কেউ শান্তির জন্য নিয়ে ঘর যাবে না। কেমন ওম ওম বিষ্ণু ওম ওম বিষ্ণু ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম 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 বাবা। কোথায় আছে রে বাবা? শান্তির জন্য দিতে গেলে আমপালা দরকার হয়। সারা তোরা দোকান দিয়েছে বাবা, তোদের মন যদি ওই চাঙ্গা, আমার এই গতি চলেই হবে গঙ্গা। সবাইকে শান্তির জন্য দিয়ে দিই। কেমন ওম ওম বিষ্ণু ওম ওম বিষ্ণু ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। লে লে আগে দিকে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ঠাকুর কে বলছে? বল বলি বলতেছি দেখি ঠাকুর কে বলছে? বলি 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 আমার যে বিয়া হয় নাই গো, আমি কি করব গো? বলতেছি দেখি ঠাকুর একটু ফেভারিট করে শান্তি জলটা দিয়ে দাও গো বাবা। দিব দিব, বকাছি না দিব। যদি কোনো কারণে আমার এই বছরে পায়রা যায়, পাই যাবে এটাই বলে পায়রা যাবে। এটা তোর কি হচ্ছে মনে না? আগে কথাটা বলে না, তারপর দাঁতটা বার করে আসবি। একটা কথা মনে হয়ে গেল আপনি কি কথা মনে হইলে এই যে মনে মনে আসি কমিটি বেড়ে পড়বে খাওয়ার ছিল। ওরে শালা, তাতে তার ঘটিটা একদম বাইরে আই দিচ্ছে। তো খাইনে গেলে হাত ধুতে একটু পাতায় কাদা লাগলো ঠাকুর। হঠাৎ কি হলে কাদা লাগলো? তো এদিকে ভালো, এদিকে ঠাকুর নলকূপটার দিকে, ওই দিকে ওই নলকূপটা গেলে ঠাকুর পাতা ধুতে
একটা বেটি ছেলে আসে এই ঘটা বাচ্চা তুই কোনো কিছু বলেছিল কি রে? না থাকে আমি কিছু বলি নাই সেই ও আসেছিল দৌড়িতে আমি বলি তখন বলতেছিল কি ঠাকুর দাদা আমার কানে কানে কি বললো ঠাকুর কি বললো? বলছে কি আই লাভ বলু বলু আরে কোনটা ভাব পাল্লায় পড়েছি রে বাপ। এটা করে আরো কি বললো ঠাকুর আমি তোমাকে অন্তর দিয়ে ভালোবাসি। আরে ওটা মন্তর লয় রে, ওটা একেবারে অন্তর দিয়ে ভালোবাসা। বলছি রে বাবা একটু ফেভারিট করে শান্তির জন্য দিয়ে দেবো। শান্তির জন্য দিয়ে দিচ্ছি বস। ভালো করে বস। ওম ওম বেশি যাবার সবাই ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি চার সালা আজীবন বিধবাই থাকবে তা এই বছর লীল মানে তারা হরিনাম সংকীর্তন কর আর রক্তে নিয়ে যেটা আর রয়েছে